হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, মোস্ট ওয়েটেড ভ্যাকেন্সি অর্থাৎ আপনারা দীর্ঘদিন ধরে যে বাম্পার ভ্যাকেন্সিটার জন্য অপেক্ষা করছিলেন, ফাইনালি কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে শুরু করে অ্যাপ্লাই অনলাইনের ডেটও সেটা কিন্তু জারি হয়ে গেছে এবং আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আমি কিন্তু সমস্ত কিছু তুলে ধরবো যে কারা কারা আবেদন করতে পারবেন, এটার ফিস কত লাগবে, কোন কোন আপনি জুন থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। এবং সবাইকে আবারও একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা একটা করে লাইক করবেন যাতে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করতে উৎসাহিত হই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের যে ভ্যাকেন্সিটা এটা আপনারা দীর্ঘদিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলেন, সেটা হলো ফাইনালি সেটা হলো আরপিএফের মধ্যে। দেখুন আরপিএফ, এখানে কনস্টেবল, সাব ইন্সপেক্টর রয়েছে, কনস্টেবল রয়েছে। তো এখানে দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হলো এসআই আর একটা হলো কি কনস্টেবল। তো দুটোটারই কিন্তু অ্যাপ্লিকেশন ডেটটা সেটা শুরু হয়ে গেছে। সেটা হলো আপনার ডেটটা দেখতে পাচ্ছিলেন, এটা টেন্টেটিভ ডেট ছিল 15/4/2024, অর্থাৎ 15 তারিখ থেকে কিন্তু এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং অবশ্যই এটার যে লাস্ট ডেট থাকবে সেটা হলো 14/5/2024, অর্থাৎ মে মাসের এটা কিন্তু 14 তারিখ পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট থাকবে এবং ওপেনিং ডেট হলো 15/4/2024। সো এটা হলো এটার যে ইম্পর্টেন্ট ডেটটা। তো এখানে কি পোস্টে নিয়োগ করবে সেটা আপনারা দেখে নিয়েছেন এবং এখন দেখে নেব যেটা এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হলো এটার এডুকেশন কোয়ালিফিকেশনটা। সো এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো সাব ইন্সপেক্টর আর একটা হলো কনস্টেবল পদ। সো কনস্টেবল পদের জন্য যারা কনস্টেবল পদে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদেরকে দেখে দিচ্ছি, এখানে হলো শুধুমাত্র 10 পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র 10 পাস করে থাকেন, মানে আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। বাকি এটাতে আপনার এজ লিমিট হলো 18 থেকে 28 বছর, কিন্তু আপনার এখানে এজ লিমিটটা রয়েছে। বাকি অবশ্যই এসসি এসটি ক্যাটাগরির জন্য যে ছাড়টা থাকে সেটা অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন। বাকি এটার যে টোটাল ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সিটা হলো 4660টা কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে বিশাল সংখ্যক পোস্ট রয়েছে। আমার ভিউয়ার যারাই আছেন সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন, অবশ্যই আপনারা আবেদন করবেন, কারণ রেলওয়েতে এত বাম্পার একটা ভ্যাকেন্সি যেখানে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। অবশ্যই কিন্তু আপনারা এখানে ফর্ম ফিল আপ করবেন। বাকি আপনারা যারাই ফর্ম ফিল আপ করবেন সবাইকে রিকোয়েস্ট করবো, এখানে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটা হলো 8794953460। আপনারা কিন্তু এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেব, আপনাদের কারোর কি কিন্তু ফোন করতে হবে না। অর্থাৎ যারাই ফর্ম ফিল আপ করবেন কারো কি ফোন করতে হবে না, শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপে আরপিএফ এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, আরপিএফ কনস্টেবল হলে আপনারা আরপিএফ কনস্টেবল লিখে এসএমএস করবেন, আর যারা সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা আরপিএফ সাব ইন্সপেক্টর লিখে এসএমএস করবেন, আপনাদের কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব। যারাই এসএমএস করবেন প্রত্যেককেই আমি কন্ট্যাক্ট করে নেব, হয়তো বা যারা প্রথমে এসএমএস করবেন প্রথমে তাদেরকে ফর্ম ফিল আপটা করে দেবো, যারা লাস্টের দিকে এসএমএস করবেন তাদেরকে সবাইকেই, যারা প্রথম দিকে করেছিলেন তাদেরকে ফর্ম ফিল আপটা করানোর পরে কিন্তু আপনারা কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব, কিন্তু আপনাদের প্রত্যেকেই কিন্তু আমি কন্ট্যাক্ট করবো। তো অবশ্যই আপনারা শুধুমাত্র এসএমএস করে রাখবেন, ফোন করতে হবে না। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটাতে এজ লিমিটটা। তো এজ লিমিটটা আমি আবার বলছি, কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 28 বছর, বাকি সাব ইন্সপেক্টর পদের জন্য আপনাদের বয়স থাকতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। বাকি সাব ইন্সপেক্টর পদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হলো গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করে নিতে পারবেন। তো আপনারা এখানে বুঝতে পেরেছেন কী পোস্ট রয়েছে এবং এটাতে এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, তো অবশ্যই আপনারা সেটা বুঝে নিতে পেরেছেন। পরবর্তী সময় এটাতে দেখে নেব এটাতে যে ফিসটা সেটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফিসের একটা বিষয় রয়েছে এখানে। দেখুন এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি যারা রয়েছে, অর্থাৎ এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই ফিস দিতে হবে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু ফিস দিতে হবে। কিন্তু ফিসটা অ্যাকচুয়ালি আপনার যারা 250 টাকা ফিস দিবেন এসসি
SC ST এবং ফিমেল ক্যাটাগরি তারা যখনই CBT এক্সামে বসবে, অর্থাৎ যারা কম্পিউটার বেসড টেস্টে বসবেন, তখনই কিন্তু আপনাদের কিন্তু এই যে 250 টাকা দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই টাকাটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করবেন আপনাদের কিন্তু অবশ্যই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনারা যখন CBTতে পার্টিসিপেট করবেন আপনারা কিন্তু টাকাটা পুরোপুরি ব্যাক পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু এখানে কোনো ফিস লাগছে না। প্রথমে আপনাদের কিন্তু ফিস দিতে হচ্ছে কিন্তু, বাট ফিসটা কিন্তু পুরোপুরি আপনারা রিটার্ন পেয়ে যাবেন। এবং এক্সাম সেন্টার কিন্তু আপনাদের নিজস্ব রাজ্যে রয়েছে, অর্থাৎ যারা যারা এই ফর্ম ফিল আপ করবেন আপনাদের কিন্তু অন স্টেটে কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু হবে। তো অবশ্যই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করতে পারেন। আপনাদের এক্সাম কিন্তু আপনাদের নিজস্ব রাজ্যে কিন্তু পোস্টিংটা হবে এবং এক্সামিনেশন সেন্টারটাও কিন্তু হবে। তো অবশ্যই যারা SC ST রয়েছে 250 টাকা ফিস, এবং সেটা কিন্তু সবটাই কিন্তু রিফান্ড আপনি পেয়ে যাবেন। বাকি যারা আদার্স ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটাতে 500 টাকা ফিস লাগছে। এবং আপনাদের জন্য কিন্তু গুড নিউজ, কারণ এখানে কিন্তু 500 টাকার মধ্যে কিন্তু 400 টাকা কিন্তু তারা CBTতে বসার পরে আপনার কিন্তু ব্যাক দিয়ে দেবে। অর্থাৎ আপনি যে 500 টাকা দিয়েছিলেন ফর্ম ফিল আপের জন্য সেটা থেকে কিন্তু আপনাকে 400 টাকা কিন্তু আপনাকে ব্যাক দিয়ে দেবে, বাকি 100 টাকা কিন্তু তারা ডিডাক্ট করে নেবে। তো অবশ্যই আপনারা একটা খেয়াল রাখবেন যে এটাতে কিন্তু বেশি ফিস এখানে প্রয়োজন নেই। তো অবশ্যই আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। বাকি কোন কোন আপনারা জুন থেকে অ্যাপ্লাই করতে পারবেন, তো এখানে দেখুন আমাদের রেলওয়ের ডিপার্টমেন্টের যত সমস্ত RRB জোন রয়েছে প্রত্যেকটা জোনে কিন্তু আন্ডারে ভ্যাকেন্সিটা এসছে। অর্থাৎ যারা RRB গুয়াহাটি, আমরা নর্থ ইস্টের মধ্যে RRB গুয়াহাটির আন্ডারে যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো অবশ্যই দেখবেন। বাকি কলকাতা, মালদা, মুম্বাই, তারপরে শিলিগুড়ি প্রত্যেকটা স্টেটেরই কিন্তু এখানে RRB জোন রয়েছে। তো প্রত্যেকেই কিন্তু আপনারা আবেদন এখানে করে নিতে পারবেন। তো এটা আপনারা বুঝতে পেরেছেন। বাকি যারা আবারও সবাইকে রিকোয়েস্ট করব যারাই ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আরআরবি লিখে বাকি কোন পোস্টে অ্যাপ্লাই করবেন কনস্টেবল লিখে SMS করবেন বা সাব ইন্সপেক্টর লিখে SMS করবেন, তাদেরকে কিন্তু আমি সবাইকে কিন্তু কন্ট্যাক্ট করে নেব এবং সবাই ফর্ম ফিল আপটা করে দেবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের জন্য আরও একটা গুড নিউজ রয়েছে, কারণ কিছুদিনের মধ্যে কিন্তু SSCর মধ্যে বাম্পার একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। যারাই শুধুমাত্র 10 পাস করে রেখেছেন তাদের জন্য কিন্তু সেই ভ্যাকেন্সিটা থাকবে। অর্থাৎ যারা শুধুমাত্র ওই 10 পাস করে রেখেছে না, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান দরকার নেই, ITI দরকার নেই, কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনি এটাতে ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।